পুরুষ এবং স্ত্রী এই দুই প্রকার প্রজাতি থেকেই সমস্ত সৃষ্টির উদ্ভব। আল্লাহ তাআলা এদের দুইজনের মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি করে থাকেন। FNF Studio, it's your entertainment. আয় পুতুল, সারাদিন সাজগোজ নিয়ে পড়ে থাকিস। মোবাইলের মায়া তো সাজগোজ কিসিস, থালা বাটি করে দিয়ে নিয়ে। মামা ভাত হইছে? সারাদিন কোয়ানো খাইস, স্কুলে যাইস না, ভাত না মেরে বাস, আবার ভাত। তাড়াতাড়ি ভাত দাও, খিদে লাগছে। যা গোসল করে আয়। সর্দার, মৌমাছি তো আমাদের খুব ভালো আছে, এবার ফসল তো এবার খুব ভালো হবে। দোয়া করো আমাকে মৌমাছিগুলো যেন আল্লাহ সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ। এই ওই পাশের মাছিগুলোর কি খবর, কোনো সমস্যা আছে নাকি? মৌমাছি মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে। এতে করে পরিবেশ গুলো সুন্দর থাকে, অনেকেই করে বিঘ্ন বাধা দেয়। এই দেখাও দি। হ্যাঁ, আল্লাহর রহমতে তো সুস্থ আছে দেখা যাচ্ছে। নাও রাখো। এই ছোট, সবসময় একটু খেয়াল রাখবা ভালোভাবে, ঠিক আছে? জমিদার সাহেব, এই যে মোয়ালদা যে আমাকে এই যে ফসলের জমিগুলো নষ্ট করে ফেলাছে। চলতে আমার জমির ওখানে যেতে হবে, আমার সাথে কারা দিস আয়। ভালোভাবে বাক্সগুলো দেখো আর একটু কাজকর্মটা নিজে মনে করো ভাই। এই আপনাকে মধ্যে সর্দার কিটা? এই যে আমাদের সর্দার। আপনারা জমিদার সাহেব ডাকতেছেন। আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার এত সাহস কে দিচ্ছে আমার জমি জমা দখল করে নিয়ে বসে আছো? জমিদার সাহেব, আমাদের বলতে তো কিছুই নেই, সবই ওই উপরওয়ালার। চুপ করো তুমি, আমাকে জ্ঞান দাও। আজকের ভিতরেই তুমি এই ঘটি বাটি নিয়ে এখান থেকে চলে যাবা। এই চল। বাজার মনে হয় নাই, তাড়াতাড়ি চলো, বাজারে যেতে হবে। না আমি স্কুলে গেলাম। মোয়ালের মেয়ে তো লেখাপড়া কিসিস? তোরে না বলছি তোর বাপের সাথে কাজ করবি, লেখাপড়ার দরকার নেই। তুমি সারাদিন আমার মায়ের সাথে খালি ঝগড়া ঝাঁটি, আরো আমি অশিক্ষিত, তাই থেকে আমার মেয়ে লেখাপড়া করবে না। দাও বাজারে যাব। যা মা, তুই স্কুলে যা, যা। ব্যাগটা ধরে দাও, বাজারে যাব। এই যে তেল নাই, এই যে লবণ নাই।
ওস্তাদ, মৌমাছি তো মধু এখনো ভালো মতন করে নাই, আগামী সপ্তাহে আমরা কাটবো, তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এ ভাই, এ মৌ খামার কাজ আমাদের এই আমার উস্তাদের সাথে কথা বলেন। তোমরা যে এই জায়গায় আইছো, কারো কাছে শুনে আইছো, এই জমি খান আসছে আমার, তাই মৌমাছিটি ফুল চুষে খাইয়ে ফেলাই দিচ্ছে, তা আমার কাছে না শুনে এনি মৌ খাবার নামাইছো ভাই। দেখো বাবা, মৌমাছিটি কারোর কোনো ক্ষতি করে না, মানুষের উপকারী করে, ফসলের ভালো হয়। মৌমাছি যখন ফুলের উপরে পড়ে তখন পরাগায়ন ঘটে, এতে ফসল আরো ভালো হয়। ও চাচা, জমিদার সাহেব আপনার বাড়িতে দেখাতে কইছে। জমিদার সাহেব আমাকে ডাকছে, আমাদের মানে আর থাকা হবে না। চলেন তাহলে দেখা করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এলাকা আমি আসছিলাম তোমার চাকরি, মৌ চাকরি, তা এলাকাবাসী সবাই আমাদের অনেক অত্যাচার করতেছে। ও আচ্ছা আচ্ছা। যে আমাদের হুমকি দিচ্ছে স্যার, তাই আপনার দ্বারে আসছিলাম, একটু তালুকদারের সাহেবের দ্বারে একটু তাকে বুঝে বলা যায়। ও, তোমরা মধু সংগ্রহ করতে আসছো, এটা তো ভালো, এ নিয়ে আবার ঝামেলা কোথায়? আচ্ছা তাহলে চলো তালুকদার সাহেবের কাছে যাওয়া যাক। রব মিয়া, ওই মৌয়ালদের যে আমি সন্ধ্যার ভিতরে চলে যেতে বলছিলাম, ওরা কি যাওয়ার প্রস্তুতি নেছে কিনা, তুমি কি খোঁজ নিছিলে? হ্যাঁ, ওকে বলে আসছি, ওরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। স্যার, এই সময় আপনি আমার বাড়িতে? ভালো আছেন তালুকদার সাহেব? জি আছি ভালো, আপনি আছেন ভালো? হ্যাঁ ইনশাল্লাহ। শুনেন, এদের নিয়ে একটা সমস্যা বাচ্চা আমি শুনলাম, তাই আলোচনা করতে বসেন প্লিজ। স্যার, আপনি তো জানেন এই এলাকার মানুষ আমার এই ভুই খেত জমি জমা ফসল উৎপাদন করে সবার আহার নিবারণ করে। এই মৌয়ালরা এসে সমস্ত ফসলাদি নষ্ট করে ফেলেছে। বলেন স্যার, তাই ওদের বলছি যে আমার এই এলাকা থেকে চলে যাওয়ার জন্য। ও এই ব্যাপার? হাসলেন যে? হাসলাম অন্য কারণে। তাহলে শুনেন, এই যে মৌয়াল, এই যে কৃষক, এই যে আপনি তালুকদার, এই সবকিছু নিয়ে এই সমাজ ব্যবস্থা, সৃষ্টিকর্তা তার অপরূপ সৃষ্টি, এই যে সৃষ্টির রহস্য এ অত্যন্ত কঠিন তীব্র। তিনি প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্তর তৈরি করেছেন এক একটি বিষয়ের আরেকটির সাথে সম্পূরক অবস্থায়, মানে একটা আর একটার অভাব পূর্ণ করে থাকে। আমি ঠিক বুঝলাম না। মৌয়াল নিয়ে যে ধারণা, মৌমাছি নিয়ে যে ধারণা, সেই সম্পর্কে আপনার এই জনগণের একটু বোঝা দরকার। ওরা দাবড়ে দিচ্ছে, ওদের ধারণায় মৌমাছিতে ফসলের ক্ষতি করছে, কিন্তু ফসলের ক্ষতি করছে না, উপকার করছে। ওরা যেভাবে বোঝাচ্ছে আপনাকে, আপনি তো ওদের দরদি, ওরা যা বলছে মন দিয়ে তাই, যেহেতু ওদের সেবা শুশ্রূষা করে থাকেন, কিন্তু ওদেরও যে ভুল থাকতে পারে সেটা আপনার একটু জানা দরকার। মৌমাছির এতটুকু ইঞ্জিন, এই ইঞ্জিন দিয়ে ওরা যে মৌ বা মধু তৈরি করে, তা পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টান্ন। ওরা চিনি খেয়ে তাও মধু বানাতে পারে। আপনি জানেন যে ফুলগুলো পুরুষ এবং মহিলা, এই ফুল দিয়েই পৃথিবী, এই দুটি প্রজাতি দিয়েই পৃথিবী আল্লাহ। পুরুষ ফুলের পরাগ বা পুরুষ ফুলের স্পর্শ যতক্ষণ মহিলা ফুলে না পড়বে, ততক্ষণ ওই ফুলটা কনসেপ্ট করে না মহিলা ফুল, অর্থাৎ ততক্ষণ ওই ফুলটা ফলে পরিণত হয় না। মৌমাছি তার পায়ে, গায়ে, শরীরে ওই মহিলা পুরুষ ফুল থেকে মধু খায়, মধু নেয়, সংগ্রহ করে। সেটা যখন আবার, স্যার, ফুলের ভিতরেও স্ত্রী পুরুষ আছে? কেন নয়, পুরুষ এবং স্ত্রী এই দুই প্রকার প্রজাতি থেকেই সমস্ত সৃষ্টির উদ্ভব। আল্লাহ তাআলা এদের দুইজনের মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি করে থাকেন। এখন এতগুলো ফুল, এদের পরাগ মানে পুরুষ ফুলের স্পর্শ মহিলা ফুলে স্পর্শ লাগাই দেওয়ার জন্য মানুষেরা যদি বই খেতে যেত আপনার,
তাহলে সমস্ত বই খেত দলে বসে শেষ হয়ে যেত। ওই কীট পতঙ্গ, মৌমাছি, পোকামাছি, ওরাই পুরুষ ফুলের স্পর্শ মহিলা ফুলে পৌঁছে দেয় বলেই প্রত্যেকটি ফসল হয়। অন্যথায় কিন্তু সবই স্মৃতি হতো, একটাও ফসল হতো না। আপনি জানেন, আপনারা জনগণকে বলবেন অন্য অঞ্চলে তারা এই মোবাইলকে নেয়ার জন্য, আমি ওর পক্ষে কথা বলছি না, আমি বাস্তবতা শুধু তুলে ধরছি মাত্র, এই মোবাইলদের নেয়ার জন্য বলে যে জনাব আপনি আমাদের অঞ্চলে আপনার বাক্স পেটটা নিয়ে আসেন, আরো বরং খাতি দেবো, তাকতি দেবো, যাওয়ার সময় করে টাকাও দেবো, ক্ষেতের ফসল বা মাঠের ফসল ভালো হবে। তা এমন একটা উপকারী প্রাণী যারা, তাদের যদি বিশেষ করে আপনার ওই ঐতিহ্যবাহী ইতনা থেকে আপনি তাড়াই দেন, খেদাই দেন, তাহলে আপনার আদর্শ থাকবে কিভাবে? আপনি কি জানেন মৌমাছি রানীতান্ত্রিক, ওদের চাকে প্রধান থাকে যে সে রানী, এর মধ্যে ইঞ্জিনিয়ার আছে, সুইপার আছে, সৈনিক আছে, মধু সংগ্রহকারী আছে, আরো অন্যান্য ক্লিনার আছে, ডাক্তার আছে, আক্রমণকারী আছে, প্রতিহতকারী আছে। মৌচাক আছে ব্রিটিশ আইন দ্বারা, আইনের যে শাসন রানীতান্ত্রিক তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের মতো করে। এমনকি আরো মজার ব্যাপার, ওরা আসে বলেই আমাদের ফসল ভালো হয়। নিঃসন্দেহে আপনি আপনার জনগণ এই বিষয়টা বুঝতে পারবে, বুঝতে পেরে যাতে সহযোগিতা করা দরকার সেভাবে নিঃসন্দেহে আপনি বলবেন তালুকদার সাহেব, এটাই আমার ধারণা। আমি বোধহয় আমার কথা বুঝাতে পেরেছি। স্যার তো অনেক বড় ভুল হয়ে গেছে, তাহলে তো ওই মৌয়ালদেরই আরো আমাদের ডেকে আনা উচিত অবশ্যই, ফসল ভালো হওয়ার জন্য। শিওর শিওর শিওর। আমি তো ব্যাপারটা স্যার আপনি না আসলে বুঝতামই না। মৌয়াল স্যারের কথায় ভুল ভেঙে গেছে, এখন থেকে তুমি এই মৌ চাষ করবা, আর কোনো সমস্যা নেই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আমার ভুল ভাঙতো না। ধন্যবাদ। যে কোনো সমস্যা হলে আমাকে তুমি খবর দেবে। আসসালামু আলাইকুম।